ক্যালেন্ডারের পাতা উল্টায় একদিন মৃত্যুর দিন চলে আসবে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো সাহাবীরা শোনো, আজকে একটা ঘটনা বলি, তোমরা শুনবা আর আমার প্রশ্নের অ্যান্সার করবা, যেখানে বুঝবা না আমি বুঝিয়ে দেব। আল্লাহর নবী বললেন, কোন একজন পথিক, কোন একজন মুসাফির সফর করার পথ 1 মাসের, কয় মাসের? 1 মাসের রাস্তা পাড়ি দিবেন, খাবার নিয়েছেন সাথে মরুর পথ, পথের মধ্যে কোনো পানি নাই, খাবার নাই, 1 মাসের জন্য যতটুকু দরকার ততটুকু নিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য হলো এই পথিক 15 দিন যাওয়ার পরে তার খাবারগুলো শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, পিপাসার তো মরুর পথ, মরুভূমিতে পিপাসায় কাতর, এই পথিক এখন কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, ওগো নবী, এই লোকটির উচিত হবে ডানে বামে কোথাও পানি আছে কিনা খুঁজে দেখা, কারণ যেহেতু সে পিপাসার্ত এবং 15 দিনের মাথায় তার খাদ্য খাবার পানিও শেষ হয়ে গেছে, এখন যদি ফিরে আসতে হয় কতদিন লাগবে? কতদিন? আবার গন্তব্যে যেতে গেলেও কতদিন? 15 দিন লেগে যাবে। সুতরাং 15 দিন পানি ছাড়া বাঁচা সম্ভব নয়, পানি ছাড়া তো বাঁচতে পারবে না, পানির অপর নাম যেহেতু জীবন, সুতরাং আশেপাশে পানি খুঁজে দেখা দরকার। বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা, লোকটি তাই করলো, আশেপাশে পানি খুঁজতে লেগে গেল, একটা বনের মধ্যে পানি পেয়েও গেল, কিন্তু ওঠানোর কোনো ব্যবস্থা নাই, এখন কি করবে? সাহাবীরা বললেন, কোনোভাবে তার পানিটা উঠানো দরকার, কোনোভাবেই সেই পানি পান করা দরকার, যেহেতু পানির সন্ধান পেয়েছে, কোনো না কোনো হিকমত তার খাটানো দরকার। আল্লাহর নবী বললেন, হিকমত করে বন থেকে লতা ছিঁড়ে আনলো, তারপরে লতাটা গাছের ডালে বাঁধলো, বাঁধার পরে লতাটা পানির মধ্যে ঢুকিয়ে দিল এবং সেই লতা বেয়ে নামতে লাগলো। যখন কূপের মাঝ বরাবর পৌঁছে গেল, তখন দেখলো নিচে ওই পানিতে বিষধর সাপ ফনা ধরে রয়েছে, পানি পান করতে গেলে সাপ কামড় দিবে, এখন কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, ওগো নবী, এই লোকটির উচিত হবে এখন উঠে চলে আসা, কারণ যেহেতু পানি পান করতে গেলে সাপের কামড় খেতে হবে, সুতরাং জীবন বাঁচাতে যে যদি জীবনটা মৃত্যুর কারণ হয়, তার থেকে ভালো অন্তত এখন উপরে উঠে নিজের আত্মরক্ষা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটা তাই করলো, উপরে উঠার জন্য চিন্তা করলো এবং লতাটা বেয়ে উপরে উঠবে, যখন উপরের দিকে তাকালো, তখন দেখলো জঙ্গল থেকে কোনো একটা বাঘ এসে ওই কূপের মুখে দাঁড়িয়ে গিয়েছে, এখন যদি উপরে ওঠে তাইলে বাঘে এই লোকটারে খেয়ে ফেলবে। ওগো আমার সাহাবীরা, বলো এখন লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, লোকটির উচিত হবে এখন চুপচাপ বসে থাকা, লতাটা শক্ত করে ধরে থাকা, যতক্ষণ পর্যন্ত না সাপ পানির নিচে চলে যায় অথবা বাঘটা আবার জঙ্গলের অভ্যন্তরে চলে যায়, ততক্ষণ পর্যন্ত এই লোকটার উচিত হবে ওই লতাটা শক্ত করে আঁকড়ে ধরে বসে থাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটা তাই করলো, শক্ত করে বসে থাকতে চাইলো, লতাটা ধরে শক্ত করে বসে আছে। হঠাৎ করে চিন্তা করলো, বাঘ চলে গেছে কিনা, একটু উপরের দিকে তাকিয়ে দেখি। যখন উপরের দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে ডালটা গাছের সাথে বাঁধা ছিল, বন থেকে জঙ্গল থেকে দুইটা ইঁদুর এসে ওই লতাটা কুটকুট করে কেটে দেয়। ওই লতাটা যখন কালো ইঁদুরটা কাটে, তখন সাদা ইঁদুরটা বসে থাকে, আর সাদা ইঁদুরটা যখন কাটে তখন কালো ইঁদুরটা বসে থাকে। ওগো আমার সাহাবীরা, বলো এই লোকটির এখন চিন্তা কি হবে? এই লোকটি এখন কি চিন্তা করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো বিশ্ব নবী, এখন এই লোকটির চিন্তা হবে ওই লতাটা আঁকড়ে ধরে বসে থাকা। যখন ওই ইঁদুরগুলোর লতা কাটতে যতক্ষণ সময় বাকি আছে, এই লোকটার মৃত্যু হতে হতে ততটুকু সময় বাকি। ঠিক না বেঠিক? ওই লোকটির চিন্তা হবে লতাটা কাটতে যতটুকু সময় লাগে, কারণ গাছের সাথে বেঁধে রাখা, কূপ থেকে উঠার তো আর কোনো ব্যবস্থা হবে না এবং সাপ তো আছেই। আল্লাহর নবী বললেন, এখন কি চিন্তা করবে? সাহাবীরা বললেন, যেহেতু লতাটা কেটে দেয় কুটকুট করে, তার মানে ওই লতাটা কাটতে বাকি আছে যতক্ষণ, এই লোকটার বেঁচে থাকার সময়টাও ততক্ষণ। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, এবার শোনো, আমি এটা তোমাদের কাছে একটা উপমা পেশ করলাম, আমি একটা উদাহরণ দিলাম, আমি তোমাদের এটা শোনাই, যেটা বোঝাতে চেয়েছি সেটা বুঝে নাও। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, প্রতিটা মানুষ এক একজন পথিক, এবং এমন একটা সময় রয়েছে যেই সময়টা সে জানে না যে আর কতদিন সামনে বাকি আছে। তার মানে এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে যেন তার পিছনেও 15 দিন চলে গেল, সামনেও বাকি আছে কয়দিন? 15 দিন। এমন হইতে পারে যে একদম যখনই আছে মাঝ বরাবর। বেঁচে থাকা হইতেও পারে, আবার শেষ হয়ে যেতে পারে। প্রতিটা মানুষ পথিক, সে তার গন্তব্য জানে না।
এই দুনিয়ার মধ্যে প্রতীক, আমি যে কূপটার কথা বলেছি এই কূপটা হলো এই দুনিয়া, এই পৃথিবী। আমি যে সাপের কথা বললাম ওই সাপটা হলো কবর, গোরস্থান। মানুষের কবরে তো যেতেই হবে। আমি যে বাঘের কথা বললাম সেটা আজরাইল পথ চেয়ে আছে। আর আমি যে লতার কথা বললাম এই লতাটা হলো হায়াত। যার হায়াতটা যতটুকু মোটা, যার হায়াতটা যত বেশি তার লতাটা তত মোটা। যার হায়াতটা যত বেশি তার লতাটা তত মোটা, আর যার হায়াত যত কম তার লতাটা তত চিকন। আমি যে ইঁদুরের কথা বললাম, দুইটা ইঁদুর, একটা কালো এবং একটা সাদা, দিন এবং রাত কুটকুট করে কাটার কথা বললাম। বুঝতে কি পেরেছো আমার সাহাবীরা? সেটা হলো প্রতিদিন রাত চলে যায়, দিন আসে, দিন চলে যায়, রাত আসে। তোমার হায়াত নামের লতাটা কুটকুট কুটকুট করে কেটে দেয়। রাত যখন আসে দিন বসে থাকে, দিন যখন আসে রাত বসে থাকে। আমি এটা দিয়ে তোমাদের বোঝাইতে চাইলাম দুনিয়ার জীবনটা কতটুকু এবার বোঝে নাও। যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তোমার লতাটা কতটুকু বাকি আছে তুমি জানো না। ইঁদুরটা কেটে দেয়, দিন রাত এসে কেটে দেয়। এই দিন ফুরাইলে কবর দেশের বাসিন্দা।